আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আই এম উম্মে হাবিবা ফ্রম রান্নাঘরের সখী। বরাবর মতো আজ আমি চলে এসেছি আবারও নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। আমি আজকে তৈরি করব অরেঞ্জ টি। বর্তমানে এটা একটি জনপ্রিয় ভাইরাল টি। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন এবং অল অপশনে প্রেস করে রাখবেন। এর ফলে আমি যখন যে ভিডিও দেবো আপনার ফোনে সবার আগে নোটিফিকেশান চলে যাবে। আর যেহেতু আমরা তৈরি করবো অরেঞ্জ টি, এর জন্য আমাদেরকে অবশ্যই অরেঞ্জ ব্যবহার করতে হবে। এই টি মূলত চীনাদের উৎপত্তি করা। এই টিটা চীনাতে অনেক জনপ্রিয়। তো চলুন এবার তো শুরু করা যাক। এই জন্য আমি প্রথমে নিয়েছি কমলা লেবু। তার মধ্যে থেকে একটি কমলা লেবু নিয়ে জাস্ট ছুরির সাহায্যে এর গায়ে একটা এঁকে দিচ্ছি, যাতে আমরা কমলা লেবুর খোসাটা যখন মানে কমলা লেবুর ভিতরের অংশ থেকে আলাদা করে নেব তখন যাতে সুবিধা হয়। তো দেখুন আমি কিভাবে খোসা থেকে কমলা লেবুটা আলাদা করে নিচ্ছি। আসলে এখানে এই খোসাটা আমাদের ব্যবহার করতে হবে। এইটি ছাঁকন পদ্ধতির যে প্রক্রিয়াটা সেটা এই খোসটা মানে খোলটায় আমরা ছাঁকন প্রক্রিয়াতে ব্যবহার করব ছাঁকনি হিসেবে। তো দেখুন আমি একটা ছোট চামিচের সাহায্যে জাস্ট কমলা লেবুর ভেতরের অংশে ঢুকিয়ে কমলাটা ভিতরের যে চাপ দিয়ে সুন্দর করে আলাদা করে নিচ্ছি। এই খোলটা একটু সুন্দরভাবে সাবধানতার সাহায্যে আলাদা করে নিতে হবে, যাতে ভিতরে সুন্দরভাবে কোনোভাবে ফেটে না যায় বা ছিঁড়ে না যায়। দেখুন আমি আলাদা করে নিয়েছি। এ পর্যায়ে আমি ছোট্ট একটা টুথপিক নিয়ে নিয়েছি। টুথপিকের সাহায্যে ছোট ছোট ছিদ্র করে নেব। মানে একেবারেই কুটি না, মানে একটু টুথপিকটা ঢুকবে এরকম সাইজের ছিদ্র করে নেবেন। এতে যেটা হবে, যখন আমরা এর উপর চা দেব তখন ছাঁকন প্রক্রিয়া হওয়ার সময় এই যে ছিদ্রগুলো ক্ষুদ্র ক্ষুদ্র, এই ছিদ্র দিয়ে কিন্তু চায়ের যে লিকারটা সেটা কাপের মধ্যে পড়বে। তো দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। এইভাবে সুন্দরভাবে আমি একটা ঘোল তৈরি করে নিলাম। আমি এখানে দুটো কমলা লেবুর খোসা ছাড়িয়ে নিয়েছি, তার মধ্যে একটি দিয়ে আমি ছোট্ট একটা ছাঁকনি বানিয়ে নিয়েছি। আর বাকি যে খোসাটা আছে সেই খোসাগুলো আমি সুন্দর করে একটু কুচি করে কেটে নিচ্ছি। মূলত যে এই টিয়ের স্বাদ আর কি, এই অরেঞ্জ টিয়ের স্বাদটা যদি আপনি পেতে চান তাহলে আপনাকে অথেন্টিক যে রেসিপি আছে সেই রেসিপিটা যদি ফলো করেন তাহলে আপনি নিঃসন্দেহে বলবেন যে এটা অনেক সুস্বাদু এবং অনেক কি বলবো, মন হরণকারী একটি টি। বাট যদি আপনি নর্মালি এটা তৈরি করেন তাহলে আপনার কাছে ভালো লাগবে না। তো দেখুন আমি কিন্তু খোসাটা খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এই খোসাটা আমরা ব্যবহার করব। আর এখান থেকে একটা কমলা লেবু ভেঙে কোয়াগুলো আলাদা করে নিচ্ছি। এই খোসগুলো আলাদা করে নিয়ে আমি একটু জাস্ট কেটে ছোট করে নেব। কেননা যতই হাত দিয়ে আপনি চটকে দেন না কেন, একটু ছোট করে দিলে যখন পানির মধ্যে এটা মানে সিদ্ধ হতে থাকবে তখন কিন্তু এর যে নির্যাসটা খুব সুন্দরভাবে বের হবে। তো দেখুন আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, যদি আমার রান্না আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করবেন। লাইক করলে কাজ করার উৎসাহ পাই। তো দেখুন আমি এ পর্যায়ে চুলায় কিন্তু পানি দিয়েছি। আমি 5 কাপ চা তৈরি করবো, এর জন্য আমি 6 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানি দিয়ে 6 কাপের একটু বেশি, 6.5 কাপ দিয়ে সেখানে আমি যেই কমলা লেবুটা টুকরো করেছিলাম এবং যে চোচাটা টুকরো করেছিলাম সেগুলো দিয়ে চুলায় সিদ্ধ বসিয়ে দিয়েছি। এটা কিন্তু অনেকটা সময় নিতে হবে। আমি প্রায় 10 মিনিটের মতো জাল দিয়ে করে নিয়েছি। প্রথম যখন বলক এসেছিলো তখন জালটা আবার মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিয়েছি, যাতে এর ভেতরে যে নির্যাসটা সঠিকভাবে বের হয়। এখন আমি একটা কমলা লেবুর জাস্ট মাঝখান দিয়ে একটু চিড়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে কী করছি। আমি এই কমলার যে খোসাটা মানে যে কোষগুলো আলাদা করে নিচ্ছি বা কোষগুলো মাঝখানে যে ছিঁড়ে নিচ্ছি, এটাও আমরা ব্যবহার করব। তো দেখুন আমি কিন্তু অনবরত নেড়ে চেড়ে এটাকে জাল করে নিয়েছি। অলরেডি দেখুন এই যে রসের যে কালার সেটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর একটু মাঝে মাঝে প্রেস করে দেবেন। এই যে এখানে আমি 6 চামচ পরিমাণ চিনি নিয়েছি আর নিয়েছি অল্প একটু পিঙ্ক সল্ট। বলতে পারেন 1 মানে একটা চা চামচের 5 ভাগের 1 ভাগ। জাস্ট এইটা একটা টেস্ট ব্যালেন্স করে, যেহেতু কমলা লেবুটা একটু টক থাকে আর টক মিষ্টি সাওয়ার ব্যাপারটাকে অনেক সুন্দরভাবে ব্যালেন্স করে। তো দেখতেই পাচ্ছেন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি আরও 2 মিনিট চুলার উপর রেখেছিলাম, রেখে জাস্ট একটু জোরে বলক দিয়ে নামিয়ে রসটা ছেঁকে নিচ্ছি। এরপর যে দেখবেন যে রসের কালারটা মূলত চেঞ্জ হয়ে যাবে, কমলা লেবুর রসের যে ফ্লেভার সেটাও আসবে। প্লাস যেটি এই যে আপনি খোসাটা ব্যবহার করছেন, এই খোসাটা ব্যবহার করায় কিন্তু অনেক সুন্দর স্মেল আসবে। তো দেখুন এই তো আমি রসটা আলাদা করে নিয়েছি। কী সুন্দর কালার এসেছে, একদম অরিজিনাল
কমলার যে রস তার কালার এসেছে। তো এখন আমি একটু ছোটো কাপের ওপর দেখুন খোসাটা, যে ছাঁকনি খোসাটা তৈরি করেছিলাম সেটা বসিয়ে নিয়েছি। তার উপর দিয়েছি একটু চা, আমি এখানে 3 চামচ পরিমাণ চাপাতি দিয়েছি। তার উপরে এই যে অল্প করে করে এই গরম কমলা লেবুর যে নির্যাসটা বের করে নিলাম রসটা জাল দিয়ে, সেটা দিয়ে দিচ্ছি। একটু করে দেবেন, দেখবেন যে নিচ দিয়ে ছাঁকুন প্রক্রিয়ায় নিচ দিকে পড়ছে। দেখুন আমি দেখিয়ে দিয়েছি, কিন্তু একটু সময় নেবে, বাট এটা যখন ধীরে ধীরে আপনার নিচের দিকে পড়বে তখন কিন্তু অনেক সুন্দর হয়ে পড়বে এবং কালারটাও চেঞ্জ হয়ে যাবে। আর পার্সোনালি আমি এবং আমার ফ্যামিলির প্রত্যেকে এই চাটা বেশ উপভোগ করেছি। অনেককে শুনেছি যে চাটা খুব একটা ভালো লাগে না, বাট আমাদের কাছে অনেক ভালো লেগেছিল। কেননা এটা যদি প্রপারলি ওয়েতে তৈরি করা হয় তাহলে এটার স্বাদ একদম দুর্দান্ত। তো দেখুন এ পর্যায়ে আমি কিন্তু সুন্দর করে চাটা ছেঁকে নিয়েছি, আর এখানে আমার পানি দেবার দরকার নেই, কারণ অলরেডি আমার চাটা কাপ পূর্ণ হয়ে গেছে। আমি এইভাবে ঠিক একই পদ্ধতিতে 5 কাপ পরিমাণ চা তৈরি করে নিয়েছি। আর আমি যেই পরিমাণ নির্যাস তৈরি করেছি সেখানে 5 কাপ পরিমাণ চাই হয়েছে, কেননা যেহেতু অনেকটা সময় নিয়ে আমি কমলালেবুগুলো জাল, কমলালেবুর খোসা এবং কমলালেবুর যে কোয়াগুলো সেগুলো জাল দিয়ে নির্যাসটা বের করে নিয়েছিলাম পানির সাহায্যে। এবার দেখুন আমি প্রত্যেকটা গ্লাসে একটা করে স্লাইস দিয়ে দিচ্ছি। এই স্লাইসটা দেওয়ার ফলে গরমের মধ্যে কাঁচা কমলালেবুর যে একটা ফ্লেভার সেটা আসবে। তো এতে দেখুন তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের অরেঞ্জ টি। জাস্ট এই টিটা একবার বাসায় বানিয়ে দেখবেন এবং এই ফর্মুলাতেই বানিয়ে দেখবেন। আমি এটা নিঃসন্দেহে বলতে পারি আপনারা নিঃসন্দেহে এটা উপভোগ করবেন এবং খুব ভালোভাবে উপভোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তবে আসি, আসসালামু আলাইকুম।